আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর, অধ্যায় 3, বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতিকে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য আমাদেরকে বাইনারির সংখ্যাগুলো এবং ডেসিমেলের সংখ্যাগুলো আগে আমাদেরকে জানতে হবে। বাইনারির ডিজিট এবং ডেসিমেলের ডিজিট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা জানি বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে দুইটি, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। এই দুইটি 0 এবং 1 দিয়ে বাইনারির সকল সংখ্যাকে প্রকাশ করা হয়। আর ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল সংখ্যার ডিজিট হচ্ছে 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই 10টি সংখ্যার সাহায্যে ডেসিমেল সংখ্যাকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ডেসিমেলের ডিজিট হচ্ছে 10 আর বাইনারির ডিজিট হচ্ছে 2। বাইনারির ডিজিট হচ্ছে 2 আর ডেসিমেলের ডিজিট হচ্ছে 10। তো আমাদের বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা কাজ করব। তো মনে করি একটি বাইনারি সংখ্যা যেমন 1, 1, 0, 1। এখন এটা একটা বাইনারি সংখ্যা যার বেজ হচ্ছে 2, কারণ বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে 2টি, যার কারণে তার বেজ হচ্ছে ভিত্তি 2। তাহলে এই বাইনারি সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি, যার বেজ হচ্ছে 10, এই যে 10টা ডিজিট দেখতেছি, এই 10টা ডিজিট হচ্ছে ডেসিমেল সংখ্যার হচ্ছে বেজ। আর বাইনারি সংখ্যা যেহেতু 2টি, অর্থাৎ 2টি ডিজিটের মাধ্যমে বাইনারি সংখ্যাকে প্রকাশ করা হয়, এই জন্য বাইনারির বেজ হচ্ছে 2। তো আমরা যখন বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, তখন আমাদের নিয়মটা হচ্ছে যে এই বাইনারি সংখ্যাগুলোকে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে এই বেজটা দিয়ে আমরা গুণ করব এবং প্রত্যেকটা গুণফল আমরা যোগ করব। তাহলে প্রথমে 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। এখন আমাদেরকে এই বেজ যে 2 বা 2, এই দিক থেকে ডান দিক থেকে আমাদেরকে পাওয়ার এই 2-এর উপর আমাদেরকে পাওয়ার দিতে হবে। এই পাওয়ারগুলো আমরা বসাবো 0 থেকে শুরু করে যতদূর পর্যন্ত দেয়া যায়। তাহলে প্রথমে আমরা পাওয়ার বসাই 0-এর উপরে, 2-এর উপরে 0, তারপর 2-এর উপরে 1, তারপর 2, তারপর হচ্ছে 3। তো আমরা যদি হিসাব করি, তাহলে 2-এর উপর কিউব মানে হচ্ছে 8 বা 8, 8 ওকে 8, তারপর 2 দুগুণ 4, 4 ওকে 4, তারপর 2-এর উপর 1 থাকলে তার মান হচ্ছে 2, 0 দিয়ে গুণ করলে তার মান হচ্ছে 0। তারপর আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে তার মান 1, তাহলে 1 ওকে 1। তাহলে আমরা এখন যোগ করি, 8 আর 4 12, 12 আর 1 হচ্ছে 13। তাহলে এই যে বাইনারি সংখ্যা, অতএব আমরা লিখতে পারি বাইনারি সংখ্যা 1, 1, 0, 1। এই বাইনারি সংখ্যার ডেসিমেল সংখ্যা হচ্ছে 13, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে বাইনারি সংখ্যাটা নিচে আছে বেজ, বাইনারির বেজ থাকবে 2 এবং ডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 10, ডেসিমেল সংখ্যাটার নিচে থাকবে। এটাই হচ্ছে মূলত বাইনারি সংখ্যা থেকে
ডেসিমেল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা কি করলাম, যে প্রথমে আমরা সেই বাইনারি সংখ্যার প্রত্যেকটা সংখ্যাকে বাইনারির বেস দিয়ে আমরা গুণ করব এবং প্রত্যেকটা গুণফল আমরা যোগ করব। যোগ করার পর আমরা বাইনারির বেজের উপরে ডান দিক থেকে আমরা পাওয়ার 0 থেকে শুরু করে আমরা 1 2 3 এভাবে 4 যথাক্রমে আমরা এইভাবে বসাইতে থাকবো যতদূর পর্যন্ত বসানো যায়। তারপরে ক্যালকুলেশন করলে আমরা বাইনারি সংখ্যার ডেসিমেল সংখ্যা পেয়ে যাই। তো এই ছিল মূলত বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরের নিয়ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর নিত্য নতুন গাণিতিক বিভিন্ন বিষয়ের সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।